নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। হ্যালো, কে বরুণ বাবু বলছেন? আমি আমি আপনার গ্রাম থেকেই বলছি। আপনার মা কিছু সময় আগে মারা গেছে। না! হতে পারি না। আমি কি দিয়ে থাকবো? আমি যে বড় একা হয়ে গেলাম। মা, মা তুমি কোথায় চলে গেলে? মা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা, আমি কি নিয়ে থাকবো? মা, আমি যে বড় একা হয়ে গেলাম। মা, মা তুমি কোথায়? মা, মা! বর্তমান সমাজের মানুষ কোথায় নেমে গেছে দেখুন। স্বার্থ আর অর্থ মানুষকে ফকির বানিয়ে দিয়েছে। তাই যে প্রকৃত ভালোবাসে সে ভালোবাসার মর্ম কেউ দেয় না। তাই আসুন দেখি নিউ অদিতি লোকগীতি ও বাউল সম্প্রদায়ের নাটকের অন্তিম পর্ব। লোকে বনে জিহাই নীলা নাকি কারো সয় নাই। লোকে বনে জিহাই নীলা নাকি কারো সয় নাই। তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, নদী আমার সুনীল সাগর, শুধুই তোমায় খোঁজে। কি ব্যথা লাগে, শুধু ব্যথা লাগে, চোখে যে জল আসে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ভাগ্যের কি পরিহাস, পাগল থেকে আজ আমি সুস্থ জীবনের ডাক্তার। কিন্তু কিন্তু অতীতকে আমি আর ফিরে পাবো না। আমার সেই হারিয়ে যাওয়া দিন, আমার সেই হারিয়ে যাওয়া স্বপ্ন। আচ্ছা, আজ সব কিছু ফিরে পেয়েও কেন কেন নিজেকেই বাঁচার কোনো ইচ্ছে শক্তি নেই? নিজেকে যেন এক সঙ্গীহীন পাখি বলে মনে হয়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু! ডাক্তার বাবু, আপনি আপনি এখানে? আপনার আপনার সঙ্গে কতবার দেখা করার চেষ্টা করছি, কিন্তু কিন্তু কেউ আমাকে দেখা করতে দেয়নি। ডাক্তার বাবু, কেউ আমাকে দেখা করতে দেয়নি। কি হয়েছে বলুন? আপনার জন্য কি করতে পারি? ডাক্তার বাবু, আপনি আপনি বলতে পারেন ডাক্তার বাবু? মেয়ের বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে দেখতে পারি?
কেন, কি হয়েছে ডাক্তারবাবু? আমার আমার একমাত্র মেয়ে, সে যে চিকিৎসা চাইছে না। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি আপনি বলতে পারেন ডাক্তারবাবু, বাবা হয়ে কি করে মেয়ের এই অবস্থা দেখতে পারি? পেশেন্ট কি এখানে আছে? হ্যাঁ ডাক্তারবাবু, অনেক অনেক বুঝিয়ে অ্যাডমিশন করিয়েছি। প্লিজ প্লিজ দয়া করে একটু দেখবেন। ঠিক আছে, পেশেন্টকে নিয়ে কেবিনে আসুন, আমি দেখছি। না 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 না, আমি একে দেখতে চাই না, একে আমি ছুঁতে চাই না, একে ছোঁয়া পাপ। এর জন্য আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমাকে কাঁদিয়ে তুমি অন্যের ঘরে নিয়ে হয়েছো, অন্যের দেওয়া শাখা সিঁদুর পতিব্রতা স্ত্রী হয়েছো। আর আমি আমার মাকে হারিয়েছি, নিজের স্বপ্নকে হারিয়েছি। আপনি একে নিয়ে যান, আমি একে ছুঁতে চাই না। ডাক্তারবাবু, আপনি কি সেই বরুণ যাকে কিনা আমার মেয়ে ভালোবেসে সারা জীবন একা হয়েছিল, যাকে কিনা ভালোবেসে আমার চরম অন্যায় অত্যাচারের প্রতিদান দিয়ে পাগল থেকে প্রতিষ্ঠিত ডাক্তার করে তুললো, যার হাতে পোড়া শাখা সিঁদুর কখনো মর্যাদা করেনি। ভুল আমার ডাক্তারবাবু, ভুল আমার ক্ষমতা দন্তম যে ভালোবাসার কাছে হাত মেরেছে ডাক্তারবাবু। পারলে তুমি আমাকে ক্ষমা করো ডাক্তারবাবু, পারলে তুমি আমাকে ক্ষমা করো। ও আমাকে বলেছিল ডাক্তারবাবু, বাবা আমি 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 ওর সাথে একবার দেখা করতে চাই না বাবা। ও নাকি ডাক্তার হয়েছে, ওর হারিয়ে যাওয়া আশা স্বপ্ন সবকিছু ফিরে পেয়েছে। আমি যে ওর ভালোবাসার কাছে ঋণী হয়ে থাকতে চাই না বাবা, না হলে আমি যে পরপারে গিয়ে শান্তি পাবো না। সোনালি, তুমি কি করলে সোনালি? আমি তো পাগল ছিলাম, ভালো ছিলাম, কেন তুমি সুস্থ করে তুললে সোনালি? কেন বলো না সোনালি, কেন? জানো বরু, তোমাকে একা ছেড়ে বেঁচে থাকা কতটা কষ্ট, সে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার সুখে বিরল হয়ে যখন আমি একা, তখন তুমি রাস্তার পাগল, সে যে আমি ভাবতে পারিনি। পরে তোমাকে অনেক বড় ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে ঈশ্বরের দয়ায় তুমি স্মৃতিশক্তি ফিরে পেলে, কিন্তু শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিকল। ডাক্তারের কথা অনুযায়ী তোমার কিডনি চোখ সব ফেলিওয়ার। এর দায় আমার। তাই আমি তোমার মধ্যে নিজেকে বাঁচতে ও তোমাকে বাঁচাতে চেয়েছি। আমার জীবনে সব কিছু দিয়ে তোমাকে বাঁচাতে চেয়েছি, কিন্তু আমার জীবনে এত বড় আধার নেমে আসবে আমি ভাবতে পারিনি বরুণ, আমি ভাবতে পারিনি। আমি জানি আর আমি বাঁচবো না, তাই চেয়েছি ভালোবাসার ঋণ মেটাতে। তুমি ভালো থেকো, তোমার স্বপ্ন পুরো